আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। বলতে বলতে কোরবানির ঈদের আর কিন্তু বেশি দিন বাকি নেই। সো এর জন্য আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো কাটা মশলা গরুর মাংসের রেসিপি। আর কোরবানির ঈদ মানেই কিন্তু গরুর মাংসের রেসিপি থাকবেই। সো আজকে আমি আপনাদেরকে প্রথমেই এই গরুর মাংসের রেসিপিটা তৈরি করে দেখাবো। সো চলুন এখন আর বেশি দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো ফার্স্টে আমি এখানে এটা কড়াইতে 1 কেজি একটু বেশি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং আমি এখানে কাটা মশলা এখন অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়ে নিলাম। তারপর এখানে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে গরুর মাংসের মশলা এবং এলাচ দারচিনি কয়েক টুকরো করে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আদা বাটা অ্যাড করবো। এখন আমি এখানে বাটা মশলা অ্যাড করছি। তার মধ্যে আদা বাটা অ্যাড করলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো, তার থেকে একটু কম। এবং এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। আর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম এখানে 3 চামচ পরিমাণ। তারপর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো। এখন এখানে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মানে মাঝখান থেকে আর কি কেটে তারপরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই পুরো মাংসটাকে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলা জালটা বাড়িয়ে দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তাছাড়া আমাদের ঈদের সময় কিন্তু, মানে ঈদের দিনে গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো একটা চিকেনের রেসিপি কিন্তু থাকেই সবার বাসায়। এরপরে আবারও একটু ঢেকে রেখে রান্না করে নিয়ে এখন আবার উঠিয়ে তারপরে আরও ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিলাম, মানে আমি বারে বারে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা আটকে এটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে এটা রান্না করতে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু কমই পানি দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনা উঠিয়ে যখন এই মাংসের মানে পানিটা পুরোপুরি টেনে গিয়েছিল প্রায়, তখন আমি আবারও এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এই পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরেই কিন্তু আমার হয়ে গেছে কাটা মশলার গরুর মাংসের রেসিপি। এখন আমি এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে পরিবেশন করে নিব। সো দেখতেই পারলেন কিভাবে আমি তৈরি করলাম কাটা মশলা গরুর মাংসের রেসিপিটা। আশা করি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। আর আশা করি এবারের কোরবানির ঈদে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি এটা বাসায় তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। আর এই মাংসটা কিন্তু দেখেই মুখে একেবারে পানি চলে আসার মতো অবস্থা। সো আপনারা প্লিজ অবশ্যই এটা একবার বাসায় তৈরি করে দেখবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশেই থাকবেন। এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।